আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে নিয়ে এসেছি দারুণ মজার একটি শাকের রেসিপি। এই রেসিপিটি থাকলে আর কিছুই লাগে না। খুবই মজার একটি রেসিপি। চলুন দেখে নিই খুব সহজভাবে এই শাকের রেসিপিটি। আমি আজকে দেখাবো টেটি শাকের একটি মজাদার রান্নার রেসিপি। এই শাকটি আমি বাজার থেকে কিনে সুন্দরভাবে বেছে নিয়েছি। এই ফুলটাও কিন্তু থাকে এই শাকে, ধুয়ে ভালো মতো রেখে দিয়েছি। এবারে আমি একটি প্যানে 2 টেবিল চামচ তেল আর 1 চা চামচ রসুন কুচি দিয়েছি, সাথে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি। এই সব কিছু আমি হালকা একটু ভেজে নেব, রংটা একটু চেঞ্জ হওয়া পর্যন্ত পেঁয়াজটাকে আমি একটু ভেজে নিচ্ছি। এখানে আমি চিংড়ি মাছ নিয়েছি 1/4 কাপের মতো, ছোট ছোট করে কেটে রেখেছি ধুয়ে ভালো মতো। এরপর পেঁয়াজটা আমি একটু ভেজে নিচ্ছি। এই পর্যায়ে একটু সামান্য লবণ দিয়ে দিলাম, এতে করে পেঁয়াজটা তাড়াতাড়ি বাদামি কালার চলে আসবে। আর দেখুন একটু রং চেঞ্জ হয়ে এসেছে। এখন আমি চিংড়ি মাছটা দিয়ে দেব। আর চিংড়ি মাছটা দিয়ে আমি ভালো মতো একটু ভেজে নিচ্ছি। আর চিংড়ি মাছটা কিন্তু আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এ পর্যায়ে ভাজা হয়ে গেলে আমি এখানে সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিব, 1/2 চা চামচের মতো, দিয়ে ভালো মতো ভেজে নিচ্ছি। আর কোনো রকম কিন্তু পানি এখনও দেইনি। আর এখন এখানে আমি শাকটাকে কুচি করে রেখেছিলাম ধুয়ে ভালো মতো, শাকটা আমি উপর থেকে দিয়ে দিলাম। তারপর ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি। আর শাকটা কিন্তু আমি একেবারে খোলা রান্না করব, কোনো রকম থেকে রান্না করব না। আর রংটাও কিন্তু ভালো থাকবে। আর সবচেয়ে মেন ইনগ্রিডিয়েন্টস এখানে হচ্ছে নারকেল কুচি। এই শাকের সাথে আমি নারকেল কুচি দিয়ে দিব প্রায় 1/4 কাপের মতো। এটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে শাকটা দ্বিগুণ হয়ে যাবে। আর নারকেলটা আমি ভালো মতো কুড়িয়ে নিয়েছি, এখানে আমি 1/4 কাপের মতো দিয়ে দিলাম, দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি। এ পর্যায়ে আমি জাস্ট কয়েক মিনিট ভেজে নেব শাকটাকে। আর এই সময় কিন্তু আমার শাকটা আর নারকেলটা একেবারে হয়ে যাবে ভাজতে ভাজতে। আর কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিলাম। এই রেসিপিতে শাক রান্না করে দেখলে কিন্তু আপনারা অনেক মজা পাবেন। আর অনেক টেস্টি একটি রেসিপি, গরম ভাতের সাথে আপনারা সার্ভ করতে পারেন। উপর থেকে আমি আরেকটু লবণ দিয়ে দিলাম। তারপর আমি ভালো মতো আরেকটু ভাজা ভাজা করে নিচ্ছি। আর শাকটা চিংড়িটা নারকেলটা কিন্তু একেবারে হয়ে গিয়েছে। এইভাবে শাক রান্না করে আপনারা অনেক মজা পাবেন। আপনারা একবার বাসায় ট্রাই করে দেখবেন। আর দেখুন কালারটাও কত সুন্দর রয়েছে। অসম্ভব মজার একটি রেসিপি। আমি চেষ্টা করেছি আপনাদেরকে দেখানোর জন্য। আর বাসায় অবশ্যই ট্রাই করবেন। ধন্যবাদ।